সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, কি সিদ্ধান্ত জানতে পারি কি? হ্যাঁ, আমার প্রথম সিদ্ধান্তটা হলো আমাদের বাড়ির বাইরে যে ঘর দুটো ভাড়া পড়ে আছে সেই ঘর দুটো আমি ভাড়া দিচ্ছি। হ্যাঁ, পলাশডাঙ্গা হাই স্কুলের একজন ইংরেজি শিক্ষক যোগ দিতে এসছে, গ্রাম রাজেশ ত্রিপাঠী, এই শহরের বাসিন্দা, ওনাকেই ঘর দুটো ভাড়া দিচ্ছি। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমাদের বাড়ির বাইরে যে 2 বিঘা জমি পড়ে আছে সেই 2 বিঘা জমি আমি বিক্রি করে দিচ্ছি। আরে দেখো মা, আমি তো ওই জমিতে লাঙল ধরে হাতে পায়ে কাদা মেখে চাষ করতে পারবে না। এই জমি বিক্রির টাকাটা ব্যবসার কাজে লাগালে 2 পয়সা বেশি রোজ। পুরুষের মুখে চুনকালি লাগিয়ে ইনকাম করার চেষ্টা করছিস বড় খোকা। একসময় তোর বাবা স্কুলের শিক্ষক ছিলেন, তাই সেই শিক্ষকের গুরুত্ব আর মর্যাদা দুটোই আমি বুঝি। একজন শিক্ষককে ঘর ভাড়া দিচ্ছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পিতৃপুরুষের রেখে যাওয়া জমি আমি তোকে কিছুতেই বিক্রি করতে দেব না। আমি তোমার কথা শুনতে আসিনি মা, আমি এসেছি আমার সিদ্ধান্তটা জানাতে। প্রতি মাসে তোমার বাবার ওষুধ কিনতে কত টাকা খরচ হয় সেই হিসাবটা তোমরা রাখো নাকি? তোমার শাড়ি, বাবার পাঞ্জাবি, এটা সেটা কিনতে কত টাকা খরচ হয় সেই হিসাবটা তোমরা রাখো নাকি? বারে বড় খোকা, বাহ, তোর মায়ের ওষুধ আমার ওষুধ কিনতে মাসে কত টাকা খরচা হয় সেটা আমি হিসেব করে বলে দিতে পারি বড় খোকা। তোর মায়ের শাড়ি আমার ধুতি কিনতে বছরে কত টাকা খরচা হয় সেটাও আমি হিসেব করে বলে দিতে পারি বড় খোকা। কিন্তু তুই কি জানিস যে তোকে জন্ম দেওয়ার সময় প্রসব যন্ত্রণায় তোর মায়ের চোখ থেকে কয়েক হাজার ফোঁটা চোখের জল পড়েছিল? পৃথিবীর সব থেকে বড় ক্যালকুলেটরটা তোর হাতে তুলে দিলে তুই কি তা হিসেব করে বলে দিতে পারবি বড় খোকা? কিন্তু তোমার বড় খোকা যে সিদ্ধান্ত নিয়েছে ওই জমি সে বিক্রি করে দেবে। আমাদের বড় খোকাকে তুমি আজও চিনতে পারলে না লতা? শুধু জমি কেন, এই বুড়ো বুড়িকে পর্যন্ত বেশি দাম পেলে বিক্রি করে দেবে। ছোট ব্যাপার নিয়ে তোমরা কেন যে এত হইচই করো বুঝতে পারছি না। এই সংসারের দায়িত্বটা এখন আমার ওপর, সংসারটা চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। না না, এবার থেকে সংসার চালাতে তোর মা আর আমি মিলে কিছু টাকা তোর হাতে তুলে দেবো। আমি কোত্থেকে টাকা পাবো? কেন? তুমি 5টা বাড়িতে বাসন মাজবে, আমি ওই স্টেশনের বাইরে বসে জুতো পালিশ করবো। তাড়াতাড়ি চোখের জল ফেলো না গিন্নি, চোখের জল ফেলো না, এখনো তো আমাদের অনেক দিন বেঁচে থাকতে হবে। চলি আমি। দাঁড়া বড় দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? গিন্নি গিন্নি যাও তো, ওই ব্যাগটা আমাকে এনে দাও। না না, থাক আমি এনে দিচ্ছি। আয় বড় খোকা, আয়। ওরে, কাল থেকে তো লোকের জুতো পালিশ করতে বেরোবো, আজ তোর জুতোটা পালিশ করে দেখি আমি কাজটা ঠিক মতো করতে পারছি কিনা। গেলে বড় খোকার পা থেকে জুতো জোড়াটা খুলে নিয়ে এসো তো। যাও গেলে। সরে গেলি যে, তুই কি ভাবছিস এই কাজটা আমি ঠিক মতো করতে পারবো না? না, পারবে না। ওই কাজটাও তুমি ঠিক মতো করতে পারবে বলে মনে হয় না। কারণ জুতো পালিশ করতে গেলে জুতো পালিশের কালির সাথে ক্রিম লাগে। তোমার এক হাতে রয়েছে জুতো পালিশের কালি আর এক হাতে রয়েছে ব্রাশ, বলে ওই ক্রিমটা কোথায়? হ্যাঁ, ক্রিম ক্রিম তো নেই। গিন্নি এসো আমার কাছে, এসো। তোমার চোখ থেকে
কেন